नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला अशरफिल अंबिया वल मुरसलिन व आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারের প্রধান আলোচক, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, ওলামা ইকরাম এবং সামনে সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে আলোচনা আপনারা তখন পর্যন্ত শুনছেন, এই আলোচনা এগুলি যদি বাস্তবায়ন করতে হয় সমাজে, শুধু এইভাবে সেমিনার দিয়ে হবে না, এটা আমাদের একাডেমিক চেঞ্জ করতে হবে। এই যে সুদের কথা বলা হয়েছে, সুদের বিষয়ে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ানো হয় না। এই যে জুলুমের কথা বলা হয়েছে, জুলুমের বিষয়ে পড়ানো হয় না। তাহলে মানবাধিকার বলেন, সুদের কথা বলেন, জুলুমের কথা বলেন, যত বিষয় আছে, আমরা যদি আমাদের একাডেমিক এইগুলিতে যদি আমরা চেঞ্জ করে আনতে না পারি, তাহলে 100 জন 50 জন লোকে শুনলে কিছু হবে না। সারা বাংলাদেশে যে যত ছেলেরা আছে, এই ছেলেরা জানে না কোনটা হালাল কোনটা হারাম। কারণ কোরআনুল কারীমের 500 আয়াত মুহকিম আয়াত আছে। এই আয়াতগুলি যদি আমরা আমাদের স্কুল কলেজে আমরা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে না পারি, ততদিন পর্যন্ত সুদের ওয়াজ করেন সুদ খাবে, ঘুষের ওয়াজ করেন ঘুষ নিবে, এগুলি কোনো দিকে পরিবর্তন হবে না। কয়েকদিন আগে আমাদের এই যে অর্থ উপদেষ্টা উনিও বলেছেন যে আমাকে একটি কাজ করতে গিয়ে ঘুষ দিতে হয়েছে। যিনি ঘুষ নিচ্ছেন উনি কিন্তু কোয়ালিফাইড লোক। আমাদের যেই সমস্ত স্টেজে যারা আমলা আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে, বিচার বিভাগে আছে, সবাই কিন্তু উচ্চশিক্ষিত, কিন্তু হলে কি হবে, তাদের কাছে তো ইসলামী জ্ঞান নেই। এই ইসলামী জ্ঞান তাদের কাছে একজন বিচারক সে সুস্থ বিচার করতে পারবে, সে তো আইন দেখে বিচার করে দিচ্ছে, কিন্তু ইসলামের পার্সপেক্টিভে যদি তাকে বিচার করতে হয়, তাহলে ইসলামের বিচার ব্যবস্থা সম্পর্কে তাকে জানতে হবে। কারণ আমি তো ইউনিভার্সিটিতে পড়াইছি অনেকদিন, আইইউসিতে ল বিভাগে। তো আমরা পড়াই কি, আমরা শুধু আইনটা পড়াই দিচ্ছি, তার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না। আমাদের বিচারকরা যদি জানে যে তিনি এই কাজটা করতেছেন, যে এটা তিনি সঠিকভাবে করতেছেন কিনা, তিনি ইস্তেহাদ করবেন। ইস্তেহাদের কথা আমাদের আজহারী সাহেব বলছেন, এটা অন্য বিষয়, কিন্তু তাকে তো তার তো কোনো নলেজই নেই। তিনি ঘুষ দিচ্ছেন না, হয়তো কোনো জায়গায় দেখবে যে তিনি কোনোভাবে প্রভাবিত হয়ে যাচ্ছেন। যদি ইসলামী জ্ঞান থাকতো তাহলে তার প্রভাবের সুযোগ নাই, ইসলামী জ্ঞান থাকতো তার হাদিয়া নেওয়ার সুযোগ নেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় হযরতে আবু হুরায়রাকে ইয়েমেনের বিচারক হিসাবে নিয়োগ করেছিলেন। যাওয়ার সময় ওনাকে উটের পিঠে চড়াই দিলেন, চলে গেল। 1 বছর পরে আসার সময় যখন মদিনা শরীফে আসছে, পরে গেছে হযরত ওমর ওর সাথে কথা বলার আগে চাবুক মারা শুরু করে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবা, তিনি বললেন, আমিরুল মুমিনিন, অপরাধ কি আগে বলেন না, আপনার তো চাবুক চড়তেছে আমার পিঠের উপরে। ওদের অপরাধ কি তুমি বুঝতেছো না? তোমাকে তুলে দেওয়ার সময় এত বড় একটা পুটলি ছিল, আর এখন তুমি আসার সময় তোমার পায়ে দেখছি ভালো জোতা, আর তোমার পুটলিটাও বড়, এগুলি কোথা থেকে গেছে? ওদের লোকে এগুলিতে আমাকে হাদিয়া দিয়েছে। হাদিয়া দিয়েছে, তো হাদিয়ার কারণে তুমি হয়তো বিচারে বিভ্রাট সৃষ্টি করেছ। ইসলামের বিচারকেরও হাদিয়া নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসে একবার বলেছেন যে তুমি তোমার ঘরে বসে থাকো, দেখো তোমার কাছে কে কত হাদিয়া নিয়ে যায়। কারণ একজনকে বাইতুল মালের লুতবিয়া নামক এক লোককে তিনি দায়িত্ব দিয়েছিলেন, সে মালামাল আইনে বলে যে এটা বাইতুল মালের, আর এটা আমাকে লোকেরা হাদিয়া দিয়েছে। আল্লাহ রাসূল খুব অসন্তুষ্ট হলেন, মিম্বরে গিয়ে তিনি খুতবা দিলেন আল্লাহর প্রশংসা করে, যে লোককে বলো সে ঘরে বসে থাকতে, তাকে কে কত হাদিয়া এনে দেয়। এই খেয়ানত, এগুলির এত ওয়াইজ করলে কিছু হবে না। এইটা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে সবাইকে, যে আমাদের একাডেমিক পরিবর্তন করতে হবে। কারণ আমাদের ছেলেদেরকে আমরা যখন ইনফ্যান্ট ক্লাস বা 1-এ দিই, শিখে কি
বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, এই কবিতাগুলি শিখা হয় টোনাটুনির কাহিনী, যেখানে আছে প্রতারণা, টোনাটুনির গল্প। তখন আমরা ছাত্র জীবনে পড়েছি, এখন দেখতেছি এটা একটা প্রতারণামূলক গল্প। প্রতারণার শিক্ষা আপনি আপনার ছোট বাচ্চাকে দিচ্ছেন। তো যতদিন পর্যন্ত না হবে, আমার আবেদন থাকবে আপনারা আপনাদের সন্তানদেরকে একজন আলিমের তত্ত্বাবধানে কোরআন হাদিস ফিকহের কিছু শিক্ষা দেন। কারণ ম্যাট্রিক পর্যন্ত একটা ছেলেকে কন্ট্রোল করা যাবে, ইউনিভার্সিটি চলে গেলে সে আন্দোলনে শরিক হবে। আমাদের আইওসি কয়েকদিন তো আমাদের এই হুজুরেরা ক্লাসও করতে পারে না, এখন আর পারবেন না। তাকে যতক্ষণ পর্যন্ত কন্ট্রোলে থাকবে, তার মধ্যে যদি আপনি ইসলামিক জ্ঞান ঢুকাই দিতে পারেন, তাহলে দেখবে যে সমাজের পরিবর্তন হবে। সে বিচারক হবে, ন্যায় বিচার করবে। সে পুলিশ হবে, ঘুষ নেবে না। সে অ্যাসিল্যান্ড হবে, ঘুষ নেবে না। সে অন্যান্য যত রকমের সেবামূলক জায়গা আছে সেবা দিবে, ঘুষ দিবে না। ঘুষকে স্পিড মানি হিসাবেও নিবে না, হাদিয়া হিসাবেও নিবে না। সেই জন্য দরকার হয়েছে যে আমাদের একাডেমিক পরিবর্তন। এই পরিবর্তন না আসা পর্যন্ত সমাজে আমরা যতই ওয়াজ করি না কেন, আমাদের ওয়াইস। কারণ আপনাদেরকে দিলে আপনারা তো জানছেন, আপনারা তো ভালো লোক, আপনারা তো ঘুষেও নাই, এত নাই, কিন্তু লক্ষ লক্ষ মানুষ তো এটাতে আছে। এই পরিবর্তন যদি আনতে হয়, এখন থেকে প্রয়োজন হলো শিক্ষা ব্যবস্থার অবকাঠামোর পরিবর্তন। কোরআনুল কারীম সেখানে ঢুকাতে হবে। সেটা শুধু কয়েকজন মৌলভী সাহেব জানলে হবে না, মাদ্রাসার কয়েকজন ছাত্র 1% তারা জানলে হবে না। কারণ এই কোরআন এটা কোনো অন্যান্য ধর্মগ্রন্থের মতো না দে, এটা প্রিস্ট ছাড়া আর কেউ পড়তে পারবে না, এটা পাদ্রী ছাড়া কেউ পড়তে পারবে না, প্রিস্ট ছাড়া পড়তে পারবে না, ব্রাহ্মণ ছাড়া ধরতে পারবে না। কোরআন এটা একটা এমন এক উন্মুক্ত গ্রন্থ যেটা সবার জন্য, এখানে কোনো আশরাফ আত্রাফ ভেদাভেদ নাই। তো সুতরাং এই কোরআনের যেই হালাল হালাম এটা না আসা পর্যন্ত, এই যে সুদের এই যে ইসলামী ব্যাংকের যে উনি বললেন যে এই সুদের ব্যাপারে তো আমাদের কেউ কোনো জ্ঞানই নেই। আমরা মনে করি যে এটা লাভ কোনো নাই। কারণ সুদের যে বিষয়টা কোরআনুল কারীমের সূরা বাকারার 5টি আয়াতের মধ্যে যেভাবে আল্লাহ সুদের বিষয়গুলি নিয়ে আসছেন, এই জ্ঞানগুলি আমাদের ছাত্রদেরকে দিতে হবে। এটা শুধু মাদ্রাসায় দিলে হবে না, এখানে তো মুষ্টিময় কিছু ছেলে, সেটা পুরো ব্যবস্থাতে আনতে হবে। যতদিন পর্যন্ত এটা আনা যাবে না, ততদিন পর্যন্ত আমরা এই ইসলাম মানবাধিকার এগুলি কায়েম হবে না। কারণ আপনার মাথায় আসতে হবে। তো যা হোক, এতক্ষণ পর্যন্ত দীর্ঘ আলোচনা ইসলাম ও মানবাধিকার আমাদের যিনি প্রধান আলোচক মাওলানা আসিফুর রহমান সাহেব করেছেন, আমাদের মাওলানা আজহারি সাহেব করেছেন, আমাদের এই ভাই করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন এইগুলি আমাদের পরিবারেই, অন্তত আমরা আমাদের পরিবারকে রক্ষা করার জন্য পরিবারে এই ওয়াইসগুলি যেন আমরা রিপ্রোডিউস করি, এটা আমাদের দরকার। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যুলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা কুল্লিহি আজিলিহি আজলিহি মা আলিমনা মিনহু মা লাম না'লাম ওয়া নাউযু বিকা মিন কুল্লি শাররিন আজিলিহি আজলিহি মা আলিমনা মিনহু মা লাম। আল্লাহুম্মা ইন্না আসআলুকা মা সা'আলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন কুল্লি শাররিন মা ইস্তাযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমাদেরকে তুমি হেদায়েত দান করো, আমাদের পরিবারকে আমরা এই হেদায়েতের বাণী পৌঁছার তৌফিক দাও। আমাদের সারা দেশে ইসলামের আলো দিয়ে আমাদের সন্তানদেরকে আলোকিত করে দাও। আল্লাহ, এতক্ষণ ধরে এই প্রধান আলোচক অন্যান্য আলোচকরা যা করেছেন এর মধ্যে জাযায়ে খায়ের এবং বারাকাত দান করো। ইয়া আল্লাহ, ডাক্তার ওমর ফারুক সাহেব অনেক কষ্ট করে, তিনি একজন প্রফেশনাল লোক, এই সময় তার প্রফেশনে থাকলে হয়তো তার আর্থিক অনেক প্রবৃদ্ধি হতো, কিন্তু তিনি খেদমতের জন্য, ইসলামের খেদমতের জন্য অনেক কষ্ট করে এই যে আলোচকদেরকে এখানে এনে সবাইকে আমাদেরকে জমা করে যে এই সময়টুকু দিয়েছেন, এই সময়ের জন্য তাকে আল্লাহ তুমি জাযায়ে খায়ের দান করো। আল্লাহ, তার মাতা পিতাদেরকে আল্লাহ আজকের এই ইয়মুল জুমা এই আলোচনার যা আল্লাহ তুমি সওয়াব দিবা, এগুলি তার পিতা মাতার রোহের মধ্যে পৌঁছিয়ে দাও। আমরা যারা আছি আমাদের পিতা মাতাকে আল্লাহ তুমি কবরের আযাব থেকে নাজাত দাও।
আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের আলা মেহমান বানিয়ে দাও। আল্লাহ আমাদের ইলমে বরকত দাও, আমাদের আমালে বরকত দাও, আমাদেরকে সহিভাবে আল্লাহ কোরআন এবং সুন্নাহর ইত্তেবা করার তৌফিক এনায়েত করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।